অবশ্যই এটা একটা এক্সাইটমেন্টের ব্যাপার। ওরা উৎসবমুখর একটা মাস গেছে আমাদের, কারণ এরকম এক্সপিরিয়েন্স হয়তো খুব কম স্টুডেন্টই পেয়েছে। তো এইবার যেহেতু হচ্ছে তাই এটা মানে গর্বের বিষয়, পাশাপাশি একটা আশার একটা প্রতীক। তো দেখা যাক নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে আসলে কতটুকু সবার আশা পূর্ণ হচ্ছে। অবশ্যই একটা নিরাপদ ক্যাম্পাস তো সবার আগেই সবার প্রত্যাশাই থাকে। পাশাপাশি আমাদের যে ভোগান্তিগুলো আছে স্টুডেন্টের, ওই ভোগান্তিগুলো আশা করে শেষ হবে। যেমন হচ্ছে আমাদের আবাসন সমস্যা, তারপর আছে হচ্ছে আমাদের যাতায়াত সমস্যাটা খুব বেশি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা, পাশাপাশি অন্যান্য যা আছে আবাসিক অনাবাসিক শিক্ষা, ওগুলো ইনশাআল্লাহ এটা তো অবশ্যই সবারই প্রত্যাশা প্রতি বছর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি নির্বাচিত। ভালোই লাগতেছে, কারণ আমরা নতুন এসে মতোই পেয়েছি এটা, তো ওর জন্য অনেক এক্সাইটেড। এখন শহর থেকে ভোট দিতে চলে যাচ্ছি, দেখা যাক এবার কী হয়। প্রত্যাশা তো এটাই, যারা ইশতেহার যেরকম দিয়েছে ওরকমই যেন মানে ফুলফিল করে। সবার আশাতে এটাই যে যেহেতু অনেক কষ্ট করে সবাই এতদিন পরে ভোটটা দিচ্ছে, সবাই চায় যে ওরা যে ইশতেহারগুলো দিচ্ছে ওগুলোই ফুলফিল। বিশেষ করে নারীদের নিরাপত্তা, যেটা বেশিরভাগই বলছে ওটাদের খাদ্যের মান উন্নয়ন। বিকজ অনেকে আসে অনেক দূর থেকে, আমরা শহর থেকে যারা থাকি স্বাভাবিক বাবা মার কাছে থাকে প্রবলেম, বাট যারা অনেক দূর থেকে হলে খাবারগুলো প্রচুর বাজে, যেটা সবাই জানে, ওগুলোর মান উন্নয়ন করবে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি বেশি উন্নত করা উচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সত্যি বলতে মনে করেন যে এখন ছোট নির্বাচন হচ্ছে, তো এটা তো মনে করেন ছাত্রদের একটা আসলে অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম। তো সেই হিসেবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি মনে করি যে এটা আসলে আমাদের জন্য খুবই সুখবর আর কি। কারণ 35 বছর পর, বিগত 35 বছর পর স্টুডেন্টরা ভোট দিতে পারেনি। স্টুডেন্টরা সত্যি বলতে তাদের কথা বলার যে রাইটসটা ছিল সেটা কোনো একটা প্ল্যাটফর্ম, ল্যাজিট একটা প্ল্যাটফর্ম থেকে তুলে ধরতে পারেনি। তো সেই হিসেবে সার্কশিপে এখন নির্বাচন হচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন প্যানেল দিচ্ছে, আমার আসলে খুবই ভালো লাগছে, ভোট দেওয়ার জন্যই যাচ্ছে। আসলে দেখেন ক্যাম্পাসে সত্যি বলতে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবার বিগত প্রশাসনকে অনেক স্টুডেন্ট যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেকভাবে অ্যাক্সেস করার চেষ্টা করেছিল। তো সেদিক থেকে যদি কোনো প্যানেল যদি বিজয়ী হয় বা যারা দিতে হবে জিএস হবে তাদের কাছ থেকে আমাদের সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে আবাসন জিনিসটা। বিগত সমস্যার মধ্যে আপনি দেখতে আপনারা তো জানেনই, কিছুদিন আগে যুবরাবাসীর সাথে মারামারি হয়েছিল। বিষয়টা কেন? আবাসনের একটা সমস্যা ছিল। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যদি ওরা কাজটা যদি করে যে আবাসনের বিষয়টা যদি তারা এগিয়ে আসতে পারে, মানে সলভ করতে পারে। আবাসনের বাইরে আরেকটা যদি সমস্যা বলি, সেটা হচ্ছে যোগাযোগের একটা বিষয়, সেটা এবং ক্যাম্পাস কেন্দ্রিক আরও অনেক ধরনের সমস্যা রয়েছে, স্যানিটেশনের সমস্যা রয়েছে, এবং ক্যাম্পাসের মধ্যে আপনার চক্রাকার এই বিষয়গুলো যদি দেখেন, এবং এইগুলো আসলে সমস্যা তো অনেক রয়েছে। এই সমস্যার বাইরে প্রধান যে সমস্যাগুলো রয়েছে এগুলাই আমি বলবো যে এগুলো সলভ করার জন্য।